হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি, আমি যিশু। আজকের আমরা কথা বলবো 2023-এ মুক্তিপ্রাপ্ত একটা মুভি ফেলিয়ার নিয়ে, যেটা অ্যালেক্স কাওয়াম নামে এক পরিচালক, তিনি এটা পরিচালনা করেছেন। এই মুভির বিশেষত্ব হচ্ছে 1 ঘন্টা 87 মিনিটের এই যে ছবিটা, এটা পুরো ওয়ান টেকে করা হয়েছে। আর এই মুভিটা যদি জনরা বলি, এই জনরা মানে মুভিটার জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের। তো কেমন লাগলো এই পুরো মুভিটা এবং কেমন লাগলো এই ওয়ান টেকের এক্সপিরিয়েন্সটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, রিভিউ করবো ফেলিয়ার মুভিটাকে নিয়ে। ফেলিয়ার মুভির কথা প্রথমে বলতে গেলে, প্রধান চরিত্রে অভিনয় করেছেন এখানে কাল্ট লেজেন্ড টেড রায়ামি। গল্পের কেন্দ্রবিন্দুতে তিনি আছেন, তার চরিত্রটার নাম জেমস, একজন ব্যবসায়ী যিনি ঋণের জালে পিষ্ট। ব্যাংকের চাপে তার সামনে মাত্র 1 ঘন্টা সময়, হয় তাকে দেউলিয়া হতে হবে, নয়তো তার পরিবারকে বাঁচাতে কোনো খুনের মতো অপরাধে জড়াতে হবে। পুরো মুভিটি রিয়েল টাইমে জেমসের মানসিক অস্থিরতার পরিস্থিতির যে চাপ, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। পজিটিভ দিক যদি বলি, টেড রায়ামির নিজে মাস্টার ক্লাস পারফরমেন্স। তার মুভিটির প্রাণ হলো টেড রায়ামির পারফরমেন্স। তিনি জেমস চরিত্রটির ভয়, অনিশ্চয়তা আর ডেসপারেশন এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে অনেক সময় চিত্রনাট্যের খামতিগুলো কিন্তু অভিনয় ঢাকা পড়ে গেছে। আর একটি মাত্র শটে পুরো সিনেমা করা মোটেও কিন্তু সহজ কাজ নয়, যেটা তখন তোমরা মুভিটা দেখবে তখন তোমরা এটা ফিল করতে পারবে। ক্যামেরা যেভাবে জেমসের পিছু পিছু ঘোরে, তা কিন্তু তোমাদের জেমসের ব্যক্তিগত গোলকধাতায় কিন্তু বন্দি করে ফেলবে তোমাদের। আর এই এক্সপেরিমেন্টটা মুভিটিকে সাধারণ থ্রিলারের চেয়ে কিন্তু একটা আলাদা করে তোলে, একটা ইন্টেন্স, একটা মানে নেল বাইটিং একটা সিচুয়েশন তৈরি করে তোলে ওয়ান টেক্স মানে এক্সপেরিমেন্টের জন্য। যেহেতু কোনো কাট নেই, তাই মুভিটির টেনশন কখনো হালকাই হবে না। পরিবারের প্রতি ভালোবাসা বনাম অপরাধী হয়ে ওঠার দ্বন্দ্বর বিষয়টি বেশ ফিল করতে পারবে তোমরা। নেগেটিভ ইস্যু যদি বলি, মুভিটি হ্যান্ড হেল্ড ক্যামেরায় শুট করা আছে। অনেক সময় ক্যামেরা অতিরিক্ত নড়াচড়া করেছে, মানে সে কি বলবো, যা কিছু দর্শকের জন্য কিন্তু বিরক্তির কারণ হতে পারে, যারা এই ধরনের মুভি দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সিনেমাটিক যে স্মুথনেস এখানে কিন্তু কিছুটা কম, সেই কারণের জন্য। আর টেড রায়ামি দুর্দান্ত হলো, বাকি অভিনেতাদের অভিনয় কিন্তু অনেক ক্ষেত্রে বেশ আটকাচা মনে হয়েছে আমার। জেমসের সাথে তাদের রসায়ন, কেমিস্ট্রি বা ডায়লগ ডেলিভারি অনেক জায়গায় কিন্তু পাঞ্চে লেগেছে। আর ওয়ান টেক ফর্মুলা মেনটেন করতে গিয়ে মাঝে মধ্যে কিছু দৃশ্য বেশ টেনে লম্বা করা হয়েছে বলে মনে হচ্ছে। আর গল্পের ক্লাইম্যাক্স বা মোড়গুলো কিন্তু একটু জোরালো হতে পারতো। ফাইনাল বাড়ি যদি ফেলিয়ার কিনি, ফেলিয়ার কিন্তু সবার জন্য নয়। তুমি যদি সিনেমাটোগ্রাফি, এক্সপেরিমেন্ট এবং ইন্টেন্স ক্যারেক্টার স্টাডি পছন্দ করো, তবে কিন্তু এটা তোমার দারুণ লাগবে বা ভালো লাগবে। কিন্তু যদি ফার্স্ট পেজ অ্যাকশন থ্রিলার পছন্দ করো বা খোঁজো, তবে কিন্তু কিছুটা এটা হতাশ হতে পারে। তবে আমি তোমাদেরকে বলবো, যারা ফার্স্ট পেজ অ্যাকশন মানে মুভি দেখে অভ্যস্ত, তাদেরকে আমি এটাই বলবো যে অন্তত টেড রায়ামির পারফরমেন্সের জন্য এই মুভিটাকে একবার দেখে নেওয়া। একটা এত সুন্দর এক্সপেরিমেন্ট করা আছে, সেই এক্সপেরিমেন্টটাকে দেখার জন্য কিন্তু তোমরা এই মুভিটাকে একবার দেখে নিতে পারো। আমি টেড রায়ামির পারফরমেন্সের জন্য, এই ওয়ান টেকের পুরো এক্সপেরিমেন্টের জন্য আমি এই মুভিটাকে রেটিং করছি 7.5 আউট অফ 10। যদিও এই টেক মানে ওয়ান টেকের যদি এই সিনটা মানে এক্সপেরিমেন্টটা না থাকতো, টেড রায়ামি নিজে যদি না থাকতো, তাহলে কিন্তু আমি 5-এ রেটিং করতাম। আর 5-এ রেটিং করতে আমার ওই লাগভাগ ওই 2 এর মতোই থাকতো। কিন্তু ওই যে বললাম, এই দুটো স্পেশালিটির জন্য কিন্তু মুভিটা একটা আলাদাই বার সেট করে দিয়েছে। তো এই ছিল আমার ফেলিয়ার মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। মুভিটা কিন্তু হিন্দি ডাবডে আছে, এটা বলতে ভুলে গেছিলাম। মুভিটা হিন্দি ডাবডে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দাও। চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যারা করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে কোনো নোটিফিকেশন হয়ে যায়, তুমি সবার কাছে রিভিউগুলো দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।